জরুরি শোক সংবাদ, একটি জরুরি শোক সংবাদ। আমার বাবা গতকাল রাতে হার্ট অ্যাটাক করে মারা গেছে। তাই বনবাসীদের জানানো যাচ্ছে, আমার বাবা যদি কারো কাছে কোনো ধরনের ঋণ নিয়ে থাকে তবে তোমরা খুব দ্রুত মাইকের কাছে চলে এসো, আমি সব ঋণ পরিশোধ করে দেব। একটি জরুরি শোক সংবাদ। মাইরি, এ তো দেখছি সুবর্ণ সুযোগ। অনেকদিন পর লম্বা চড়া একটা বাটপারের সুযোগ পেলাম। বেটা বানর মাইকিং করে বাপের ঋণ পরিশোধ করছে, কিন্তু বেটা বানর তো আর জানে না আমি একাই ওর পকেট খালি করার জন্য যথেষ্ট। এই বেটা, চা খেয়ে টাকা না দিয়ে যাচ্ছিস কোথায়? হ্যাঁ, তোর নামে অনেক বাকি পড়েছে, আর বাকি বাড়াতে চাই না। টাকা দিয়ে যা বলছি। আহা কিংকং দাদা, এত বকো না তো। আজকে ফায়দা করতে পারলেই তোমার সব টাকা একেবারে দিয়ে দিব। মাইরি বলছি। কি হয়েছে দাদা, এভাবে পথ আটকালেন কেন? কি সমস্যা? আপনি কি আমার বাবার কাছে টাকা পান নাকি? ইরে মাইরি, টাকা পাই মানে? আপনার বাবার কাছে আমি অনেক টাকা পাই। বেঁচে থাকতে আপনার বাবা আমার কাছে 2 লক্ষ টাকা নিয়েছিল। সর্বনাশ! কিন্তু বাবার ঋণের খাতায় তো এত বেশি টাকার পরিমাণ কোথাও নেই। আচ্ছা আপনি দাঁড়ান, আমি একবার খাতাটা চেক করে দেখি। আর আপনার নামটা যেন কি? মাইরি, বুড়ো আবার ঋণ করে খাতায় লিখে গেছে নাকি? এই রে, এবার যদি কট খেয়ে যাই। না, কনফিডেন্টের সাথে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। আচ্ছা মিসকে শিয়াল, কিন্তু মিসকে শিয়াল নামে তো কোনো এই খাতায় লেখা নেই। মাইকের শুনে কি বাটপাড়ির ভূত মাথায় চেপেছে আপনার? হারামজাদা, মাইকের করে ঋণ পরিশোধ করছে বলে কি তুই আমাকে বলদ পেয়েছিস নাকি? হ্যাঁ, বাটপার কথাকার, থাপড়াইয়া কানের উপর বজ্রপাত ঘটাবো, তারপর তোকে পুলিশে দেবো। ইরে মাইরি, এবার তো দেখছি ঘটনা পাকিয়ে জন্ডিস হয়ে যাচ্ছে। যত দ্রুত সম্ভব কেটে পড় মিসকে। জবর একটা ঘুম হয়েছে, কিন্তু এদিকে তো দেখছি বিকেল 5টা বাজে। এই রে, একটু পরে মিচকে বাড়ি ফিরে রান্না করতে বলবে। না বাপু, মিচকে বাড়িতে আসার আগে আমাকে একটু ফোন দিয়ে রাখতে হবে। একদম পারফেক্ট হয়েছে। পুরো কটকট মটমট শব্দ হচ্ছে। এবার শুধু মিচকে আসার পালা। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। হেই, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কো। কি আমি জ্ঞান হারানোর আগে দেখছি আমার বই জ্ঞান হারিয়ে পড়ে আছে। বউ, ও বউ, বউ গো, কি হয়েছে তোমার? আর বলো নি গো, তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমার কটকটি মটমটি জ্বর এসেছে। আমি এখন কোনো রান্না বান্না করতে পারবো না গো। ইদি মাইরি, তুমি কি সব কথা বলছো বউ? কটকটি মটমটি জ্বর আবার কি? কই, আগে তো কখনো আমি এমন জ্বরের নাম শুনিনি। বলছো কি? তবে এক্ষুনি বুঝবে কটকটি মটমটি জ্বরটা কি। শুনলে তুমি আমার শরীরের হাড়গুলো কিভাবে কটকট মটমট করে উঠলো? একেই বলে কটকটি মটমটি জ্বর। মাইরি, সত্যি তো? না না, তোমাকে আর এক মুহূর্ত রাখা যাবে না এখানে। এক্ষুনি তোমাকে তোমার বাপের বাড়িতে নিয়ে যাব। তোমার যদি কিছু হয়ে যায় তবে তোমার বাপ তো আমাকে গুলি করে মেরে ফেলবে। মাইরি, আরে আরে, তুমি কি করছো কি? দাঁড়াও, শোনো তো আগে আমার কথা। কোনো কথা শোনার নেই। আগে তোমাকে নিয়ে তোমার বাবার কাছে যাব, তারপর নিজের প্রাণ বাঁচাবো। মাইরি, সে কি কাণ্ড রূপা দিদি, তুমি তো একাই পুরো পুকুর ঘাট দখল করে কাপড়গুলো ধুয়ে দিচ্ছ। পুকুর ঘাট কি তোমার বাপের নাকি? খবরদার টিনা, উল্টাপাল্টা কথা বলবি নে। এই পুকুর তোর বাপের নয় যে তোর জন্য জায়গা রাখবো। আমি আগে কাপড় ধুয়ে নিয়ে যাব, তারপর তুই বাসন মাজবি, বুঝেছিস? কি বললে তুমি? তোমার জন্য আমাকে দাঁড়িয়ে থাকতে হবে নাকি? না, তোমার জুলুম আর আমি মানবো না। আরামজাদি, এত বড় সাহস তোর? তুই আমাকে লাথি দিস? আজ তোর রোগ কে নেই, তুই
তুই আমাকে ভিজিয়েছিস, এবার আমি তোকে ভিজিয়ে ছাড়বো। আরে আরে কি করছো কি? দাঁড়াও দাঁড়াও, ওরে আমাকে তো পুরো ভিজিয়ে ছাড়লি। দাঁড়াও দাঁড়াও, থামো থামো। বলছো কি বাবাজি? কটকটি মটমটি জ্বর, তুমি আমার মেয়েকে ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে এখানে কেন এনেছো বলো তো? চলো চলো জলদি, আমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে চলো। বাবা, তুমিও তো দেখছি তোমার জামের মতো বোকা। আরে আমি তো কাজ করার ভয়ে ফোন দিয়েছিলাম, আমার কোনো জ্বর হয়নি। যত সব বলদের আট বাজার। মাইরি, এ তো দেখছি মেয়েতে মেয়েতে মিলন মেলা বসেছে। বাপরে, আগে জানলে তো এখানে রোজ গোসল করতে আসতাম। মেয়েও দেখা হতো, সাথে গোসলও হয়ে যেত। লুচ্চা বেটা, পুকুর ঘাটে এসে মেয়ে দেখছিস তাই না? চরিত্রহীন কোথাকার, তোর ঘরে কি মা বোন নেই? বাঘ মামা, তোমার এত বড় সাহস আমার শ্বশুরের পুকুর ঘাটে এসে আমাকেই কথা শোনাচ্ছ? এবার তোমরা বুঝতে পারবে কত ধানে কত চাল হয়। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমাদের নিয়ে খারাপ মন্তব্য করে আবার বাঘ মামাকে কথা শোনাচ্ছিস? তবে আজ তোর 12টা বাজাবো। এই ধর তো বেটাকে, ধর। আজকাল ব্যবসায় তেমন সুবিধা করতে পারছি না বাবা। এভাবে চলতে থাকলে তো আমি পথে বসে যাব। তাই আমি ঠিক করেছি আগের ব্যবসাটা ছেড়ে নতুন ব্যবসা শুরু করব। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো বাবা। আমার মেয়ের খাওয়া পড়ার যেন কষ্ট না হয়। একটা কথা মনে রেখো, আমার মেয়ে যদি কষ্ট পায় তবে গুলি করে মাথার খুলি তোমার উড়িয়ে দিব আমি। মাইরি, শ্বশুর মশাই, আপনার মেয়ে যেন কষ্ট না পায় তার জন্যই তো নতুন ব্যবসা শুরু করতে চাইছি। তবে বাবা, আপনার পুকুরটা ভীষণ দরকার আমার। আমি ওই পুকুরটা দিয়েই ব্যবসা করব। পুকুর? পুকুর দিয়ে আবার কি ব্যবসা করবে বাবাজি? ওই পুকুরে তো তেমন মাছ চাষ করা হয় না। পুরো বনে একটাই পুকুর ঘাট। ওই পুকুর ঘাটেই সবাই নিত্য প্রয়োজনীয় কাজ করে। শুধু খেয়াল রেখো বনবাসীর যেন কোনো কষ্ট না হয়। মাইরি, ওসব নিয়ে আপনি ভাববেন না শ্বশুর মশাই। যা করার আমিই করব। আপনি পারমিশন দিয়েছেন, আমি এতেই খুশি। ওরে ওরে, পটে বুঝি বেরিয়ে যাবে রে। পেটটাই এত মোচড় দিচ্ছে কেন? শালা এই সময় কি জল ফুরাতে হলো? ওরে বাবা গো! আরে আরে, ফাজলামো হচ্ছে নাকি? এই পুকুর ঘাটে ব্যারিকেড দিল কে? হ্যাঁ, আমি দিয়েছি। আজ থেকে এই পুকুর ঘাট আর পুকুরের জল ব্যবহারের জন্য চার্জ দিতে হবে। এসেছে চার্জওয়ালা, আর তুই সেই বাটপার না? তুই আবার মদন কাকুর পুকুর ঘাটে চার্জ বসিয়ে নতুন কোনো বাটপাড়ির ফোন দিয়ে আসছিস নাকি? ইরে মাইরি, বাটপারি নয়, ব্যবসা বল ব্যবসা। আর তুই সেই বানর না, সেদিন তো আমাকে খুব পুলিশের ভয় দেখিয়েছিলি। আজ আর তোর রক্ষা নেই। আজ আমি তোকে পটি করার জন্য জল দিব না। কি শুরু হয়েছে? হ্যাঁ, নাটক শুরু করেছিস? মদন কাকু, ও মদন কাকু! মদন কাকুকে ডেকে কোনো লাভ নেই বেটা। এখানে তো মদনের জামাই বসে আছে। আর তোর মদন কাকুই আমাকে ব্যবসা করার অনুমতি দিয়েছে। জলদি জলের জন্য 100 টাকা দে, আর এক বোতল জল নিয়ে চলে যা। বলছিস কি? এক বন্যা জল 100 টাকা? দরকার পড়লে আমি গাছের পাতা দিয়ে কাজ সারবো, তবুও তোর কাছে 100 টাকা দিয়ে জল কিনবো না। ইরে মাইরি, গেল রে, আমার নাকটা দূষিত হয়ে গেল রে। হারামজাদা বানর, টয়লেটের বদনা আমার নাকে চুরি মারলি। আজ এই বদনা আমি তোর পিছনে দেব। আরে আরে, এসব কি নাটক শুরু হয়েছে? পুকুর ঘাটের সামনে ব্যারিকেড দিল কে? সেসব জানার দরকার নেই। কলস নিয়ে জল নিতে এসেছো নাকি? এক কলস জল 50 টাকা। জলদি টাকা দাও আর জল নাও। কি? এখন আবার পুকুর ঘাটে জল নেওয়ার জন্য টাকা দিতে হবে? এটা কোন ধরনের ফাজলামো? হ্যাঁ, মাইরি, ফাজলামো নয়, বিজনেস।
ইটস কল বিজনেস। কাপড় ধুতে এসেছো না? 130 টাকা দিয়ে কাপড় ধুয়ে নিয়ে যাও। হ্যাঁ, মগের মূল্য পেয়েছো নাকি? টাকা দিয়ে কাপড় ধুতে হবে? না না, এই অন্যায় মেনে নিব নে। চলো তো, এক্ষুনি আমরা বাঘ মামার কাছে যাবো। হারামজাদা আমাকে পেছন ধোয়ার জন্য জল দেয়নি। কাল বসবে মজা, খালি রাতটা শেষ হওয়ার পালা। মায়েরি, নতুন ব্যবসায় তো তেমন ফোন দিয়ে আসতে পারছি না। 2 দিন কেটে গেল, অথচ কেউ টাকা দিয়ে পুকুর ঘাটে নামলো না। এবার কি হবে? কি হবে সেটাই তো দেখতে এলাম। তুই কি শুরু করেছিস বলতো? পুরো বনে একটা পুকুর ঘাট বলে মদন দাদা আমাদের সবাইকে এই ঘাট ব্যবহারের অনুমতি দিয়েছে, আর তুই এখানে ব্যবসা শুরু করেছিস? হ্যাঁ মামা, আর আগের দিনের কথা ভুলে যাও। আগের দিন চলে গেছে, মিসকি শিয়াল শ্বশুর বাড়ি এসেছে। কিন্তু পুকুরের জল তো চেঞ্জ হয়নি। পুকুরের জলে তো আর সোনা মিশিয়ে দিসনি যে এখন পুকুরের জল বিক্রি করবি। আমি অত কিছু বুঝি না। আমার শ্বশুরের পুকুরের ঘাটে আমি টাকা ছাড়া যেতে দিব না। তাতে তোমার বাপের কি? হ্যাঁ, টাকা দিলে পুকুর ঘাটে যেতে পারবে, না দিলে নাই। দেখেছো বাঘ মামা, দেখেছো এই বেটা মিচকের গলার জোর কত? তুই জানিস না বাটপারের চাপার জোর বেশি? তবে এবার আমরা সবাই মিলে ওর পুরো শরীরের জোর কমাবো। ধর তোরা বেটাকে। এবার বুঝবি মজা, চুলকানির ওষুধ মেশানো জল। মিসকে হবে এবার না যে হাল। বৌমা, বৌমা, কোথায় তুমি? হ্যাঁ বাবা, আমি রান্নাঘরে। আপনার কিছু লাগবে নাকি? চিনি লেবু আমার কাছে আছে। আমার খুবই গরম লেগেছে, 1 গ্লাস শরবত নিয়ে এসো তো। বাবা, শরবত বানাবো কি দিয়ে? ঘরে তো কোনো চিনি লেবু নেই। চিনি লেবু আমার কাছে আছে, তুমি শুধু 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসো। বাবা, আপনার কাছে লেবু চিনি আছে? আপনি আমাকে আগে দেননি কেন? জানেন, আপনার ছিল সকালে শরবত খেতে চেয়েছিল, আর আমি দিতে পারিনি। আরে বৌমা, তুমি তো আমার কাছে চাওনি। দাও দেখি গ্লাসটা, লেবু চিনি দেই। এ কি বাবা, আপনি গ্লাসে কাগজ ঢুকাচ্ছেন কেন? লেবু আর চিনি দিন। বৌমা, তুমি কি আমার মতো অন্ধ হলে নাকি? তাহলে আমার চশমা নিয়ে ভালো করে কাগজ দুটো দেখো। আপনার যে ইংলিশ চশমা, এই চশমা একবার চোখে দিলে আমি সারা জীবনের মতো চোখে আলো হারাবো। এর চেয়ে ভালো আপনি বুঝিয়ে বলুন। বৌমা, এই দেখো, এই কাগজে চিনি আর এই কাগজে লেবু লেখা আছে। এবার এগুলো সাদা পানিতে চুবালাম, হয়ে গেল শরবত। আহ, কি টেস্ট, একদম ভুবন ভুলানো। তুমিও খাবে বৌমা? নাও, কাগজ দুটো নাও। আপনার কাগজ আপনি রাখুন। এমন হার কিপটে আমি জীবনও দেখিনি। আগে যদি জানতাম আমার ফাদার ইন ল এত কিপটে, তাহলে আর কখনোই বিয়ে করতাম নে। যত সব। বৌমা, রাগ করো আর যাই করো, তরকারিতে কিন্তু লবণ খুবই কম দিবে। বাজারে আজকাল লবণের দাম খুব বেড়েছে, বুঝেছো? আর যদি পারো তাহলে লবণ দেওয়ারই দরকার নেই। কি যমরাজ, তুমি কি এই বুড়োকে চোখে দেখো নি? এই বুড়োর কিপটা আমি আর সহ্য হচ্ছে না আমার। বাবা, তোমার সাইকেলের চাবিটা দাও তো, আমি একটু শহরে যাব। সাইকেলের চাবি দিব, তবে একটা শর্তে। বল, তুই আমার শর্ত মানতে রাজি কিনা? ওহো বাবা, সাইকেলের চাবি দিতেও শর্ত? বলো বলো, কি শর্ত? আমি তোমার সব শর্ত মানতে রাজি। শর্তটা হলো তোকে চাবি দিব, কিন্তু সাইকেল স্পর্শ করা যাবে না। যেখানকার সাইকেল সেখানেই থাকবে। ইরি মাইরি, এটা আবার কেমন শর্ত? সাইকেল স্পর্শ না করলে কিভাবে চালাবো বাবা? আরামজাদা বোকা, শর্ত না বুঝে চিৎকার করছিস কেন? তুই সাইকেল চালাবি কেন? তুই শুধু চাবি নিয়েই হেঁটে হেঁটে শহরে যাবি। এতে করে আমার সাইকেলের চাকা দুটো ক্ষয় হওয়া থেকে বেঁচে যাবে, বুঝেছিস? মাইরি রে মাইরি, তোমার মতো হার কিপটে আমি দুটো দেখিনি। মা যে কিভাবে তোমার সাথে সংসার করতো সেটা মাই ভালো জানে। থাকো তুমি তোমার কিপটেমো নিয়ে, আমি চললাম। যা যা, কিপটেমির জন্য সংসারটা টিকে আছে। তোর মা যদি থাকতো তাহলে এই সংসারে সহ থাকতো না, বুঝেছিস? বাবা, ও বাবা, কিছু টাকা দাও তো।
বাবা শুনতে পাচ্ছো? আরে টাকা চেয়েছি তো, টাকা দাও। টাকা মনে হয় মগের মুল্লুক, চাইলেই পাওয়া যায়। আগে বল টাকা দিয়ে কি করবি, তারপর ভেবে দেখবো দিব কিনা। একটা নতুন বদনা কিনবো। কেন, আগের বদনা কি হয়েছে? তুমি তো জানোই বাবা, আগের বদনা ভাঙ্গা। এই ভাঙ্গা বদনায় পানি নিয়ে পটি করতে গেলে পটি শেষ হতে না হতেই পানি সব পড়ে যায়, আর শেষে পিছন ধোয়ার জন্য কোনো পানি থাকে না। আরামজাদা রে, এই কাজের জন্য কোনো নতুন বদনার দরকার নেই। পটি করে সোজা পুকুরে যাবি আর পিছন ধুবি, নয়তো পাতা নিয়ে টয়লেটে ঢুকবি। যখন পটি শেষ করবি আর পাতা দিয়ে পিছন মুছবি, বুঝেছিস? ছি বাবা ছি, তুমি এটাতেও কিপটিপি করবে? এটা আমার জানা ছিল না। তোমার মতো বাপ যেন আর কারো কপালে না হয়। সাইকেল সোনা, আমাকে ক্ষমা করে দে। আজ তোকে চালিয়ে আমাকে একটু কাজে যেতে হবে। আজ হেঁটে যেতে পারবো না, বড্ড পায়ে ব্যথা রে। বৌমা, আমার চশমাটা আনো তো। শুনেছো বৌমা, আমার কথা শুনেছো? বাবা যেখানে যাচ্ছেন যান, ফেরার সময় সবজি নিয়ে আসবেন। মিচকির আজ বাড়িতে ফিরতে অনেক রাত হবে, আর ঘরে কোনো সবজি নেই। এই জন্য মেয়েদেরকে আমি বেশি লাইক করি না। কোথাও যেতে দেখলেই শুধু এটা আনো ওটা আনো। ছেলের বিয়ে দিয়ে এখন নিজেই ফেসে গেলাম। বাবা কিছু বললেন? না, তেমন কিছু নয়, আমি চললাম। ওরে মারে, আমার কোমরটা গেল রে। আরে না না, আমার সাইকেলটা গেল রে। দেখি দেখি, সাইকেল তোর কোথায় লেগেছে? এই যা, এই মাঝ রাস্তায় নষ্ট হয়ে গেলি। তুইও দেখি আমার ছেলে বৌমার মতো হয়েছিস, টাকা না খসিয়ে ছাড়বি না। কিংকং, বাবা দেখ তো আমার সাইকেলটার কি হলো। হ্যাঁ কাকা দেখছি। কাকা তোমার সাইকেলের যা অবস্থা দেখছি তা খুবই খারাপ। সাইকেলের সবকিছুতে জং ধরেছে। সাইকেলের এই চেনটাও পাল্টাতে হবে। তা সাইকেল ঠিক করতে কয় টাকা লাগবে রে বাবা? বেশি না কাকা, এই 120 টাকা হলেই হবে। কি 120 টাকা? ওরে ধর, কেউ আমাকে বাঁচা। হায় হায়, এই কাকা আবার মারা গেল নাকি? এই মদন কাকা, কাকা গো ওঠো বলছি। কি গো চাচা ওঠো। আরে কাকা তুমি হঠাৎ অজ্ঞান হলে কি করে? বাবারে বাবা, তুই যা সাইকেলের বিল শোনালি, তাতে অজ্ঞান না হয়ে উপায় ছিল না তো। বাবা কিংকং, আর একটু দাম কমানো যায় না? আমি অনেক কম দামই বলেছি, এর চেয়ে আর কমানো যাবে না। এতে তুমি সাইকেল ঠিক করলে করো, আর না করলে চলে যাও। আর এমনিতেও আমি কিপ্টেদের জিনিস ঠিক করি না। হারামজাদা, তুই কিপটে, তোর বাপ কিপটে। তোর দোকান চলে না আর আমাকে দিয়ে তোর দোকান চালাতে চাস? ঠিক করবো না সাইকেল, এই আমি চললাম। মাই ডিয়ার কিপটি ফাদার, মাই প্রয়োজন কিছু টাকা। দয়া করে আমাকে কিছু টাকা দাও, আমি একটা নতুন প্যান্ট কিনবো। যে প্যান্ট পরে আছিস সেটা তো ঠিকঠাকই আছে, নতুন প্যান্টের আবার কি দরকার শুনি? একটু ঠিক নেই এই প্যান্ট। এই প্যান্ট পরে ছোট থেকে বড় হলাম, এমনকি এই প্যান্ট পরে বিয়ে করলাম। এই প্যান্ট পরে অনেকবার শ্বশুর বাড়িতে গিয়েছি। এই প্যান্ট দেখলেই শালাশালিরা আমাকে লজ্জা দেয়। তাই আজকে নতুন প্যান্ট কিনে সেটা পরে তবেই শ্বশুর বাড়ি চলে যাব। টাকা দাও বাবা, দেরি করো না। ইরি মাইরি, বাবা টাকা না দিয়ে কোথায় যাচ্ছ? তোর জন্য নতুন প্যান্ট আনতে। দাঁড়া তুই এখানে, আমি আসছি। মাইরি রে মাইরি, এই প্রথম আমার কথায় বাবার কিপটিমি গলেছে। উফ, খুশিতে আমার নাচতে ইচ্ছে করছে। মেয়ে পরঙ্গি নতুন প্যান্ট। আরে আরে বাবা কি করছো? এটা কি পরিয়ে দিলে আমাকে? কেন দেখতে পাচ্ছিস না, বিনা পয়সার নতুন প্যান্ট। এই প্যান্টে তোকে দারুণ লাগছে রে। এটা প্যান্ট না ছাই, এটা তো কলা পাতা। এই কলা পাতা পরে জঙ্গলি হয়ে আমি কি করে শ্বশুর বাড়ি যাবো? দাঁড়া রে হারামজাদা, দেখাচ্ছি কি করে যাবি। ইরে মাইরি, আমার বুড়ো বাপের কি শক্তি রে! এক লাথিতে আমাকে উড়িয়ে দিল। এই এই বেয়াদব গরু, ছাড় ছাড় রে। এই গরু ছাড়বে না, বাঁচতে চাইলে পালা। আরে এ কি, এ তো ছোট বাচ্চা। আহ, বাচ্চাটার মুখে কত মায়া। কিন্তু এত ছোট বাচ্চাটা এখানে কি করছে? আশেপাশে তো কাউকেই দেখছি না। এর মা বাবাই বা কোথায়, দেখি তো একটু খুঁজে। না, কেউ তো নেই। এই বাচ্চাটাকে আমি বরং বাড়িতে নিয়ে যাই।
বউ, ও বউ, দেখে যাও আমি তোমার জন্য কি এনেছি। এ কি গো, এ তো একটা বাচ্চা। এই বাচ্চাকে তুমি কোথায় পেলে? একে আমি কুড়িয়ে পেয়েছি বউ। আজ থেকে এ আমাদের কুড়িয়ে পাওয়া সন্তান, আমাদের গুড্ডু। সত্যি বলছো? আজ আমি অনেক খুশি। একে আমি নিজের সন্তানের মতো বড় করব। শেষমেশ সৃষ্টিকর্তা আমাদের মা বাবা ডাক শোনার জন্য একজনকে পাঠালো। ধন্যবাদ সৃষ্টিকর্তা, তোমাকে অনেক ধন্যবাদ। চলো বউ, বাবাকে গিয়ে সব বলি। বাবা, এই দেখো, এই সন্তানকে আমি কুড়িয়ে পেয়েছি। এ আজ থেকে তোমার নাতি, কোলে নাও বাবা। খবরদার, এই কুড়িয়ে পাওয়া বাচ্চাকে আমার দিকে দিবি না। এই বাচ্চার জায়গা আমার বাড়িতে হবে না। একে তুই যেখানে পেয়েছিস সেখানে ফেলে দিয়ে আয় বলছি। ইরি মাইরি, এই কি বলছো বাবা? ঠিকই বলেছি আমি। তোদের মতো অকর্মার ডেকিকে খাওয়াতে খাওয়াতে আমার অর্ধেক সংসার শেষ হয়েছে, আবার আরেকটাকে কুড়িয়ে এনেছিস। যা, ফেলে দিয়ে আয় বলছি। ছি বাবা, ছি, আপনি কিপটে। আমি আগে জানতাম, কিন্তু আপনি যে নির্দয় সেটা আজ জানলাম। একটা ছোট নিষ্পাপ শিশুকে দেখে আপনার একটু মায়া হচ্ছে নে, তাকে আপনি ফেলে দিতে বলছেন? থাকবো নে আমরা এই বাড়িতে। থাকুন আপনি আপনার কিপটামো নিয়ে। মিজকে চলো। বাবা, তোমার আজকের ব্যবহারে আমি অনেক কষ্ট পেয়েছি। তবে যাওয়ার আগে একটা কথা বলতে চাই। তুমি দেখি দিও, একদিন না একদিন তোমার এই ধন সম্পদ পিঁপড়েই খাবে। দুদিন থেকে শুধু পানি খেয়ে আছি। বৌমা যাওয়ার পর থেকে একটা খাবারও রান্না করে খাইনি। যাই, আজকে একটু রান্না করে খাই। রান্না বসানো শেষ। যাই, নলকূপের পাড় থেকে পানি নিয়ে আসি। আগুন, আগুন লেগেছে, আগুন! আমার ঘরে আগুন লেগেছে, বাঁচাও, আমার ঘরকে বাঁচাও। এই কে কোথায় আছো? সাহায্য করো আমাকে। আমার এত বছরের সম্পত্তি, টাকা পয়সা সব পুড়িয়ে যাচ্ছে। কাকা, যে সম্পত্তির জন্য একটা ছোট্ট বাচ্চা সহ নিজের ছেলে বউকে তাড়িয়ে দিয়েছো, দেখো আজ সেই সম্পত্তি তোমার সামনেই পুড়ে ছাই হচ্ছে। আরো করো কিপটিমি।